নমস্কার, সুপ্রভাত সবাইকে। তো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওর সাথে আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু সত্যিই অনেক ভালো আছি। আর হ্যাঁ, সব সময় প্রার্থনা করব তোমরাও যেন অনেক ভালো থাকো। সকাল দিয়ে শুরু করলাম, তবে সকালটা কিন্তু একদমই মেঘলা। আর এই যে এক কাপ চা আর একটা বিস্কিট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে। মেঘলা আকাশ দেখতে কার না ভালো লাগে? মেঘলা আকাশে যদি একটু খিচুড়ি হয় তাহলে তো জমেই যায়, তাই না? তাই বলে কিন্তু ভেবো না আজকে আমার খিচুড়ি হচ্ছে, একদমই না। সকাল থেকে ভীষণ তাড়া, কারণ আজকে পরীক্ষা আছে। তো কিছুটা রান্নাবান্না সেরে নিয়ে আবার স্কুলের দিকে রওনা দিতে হবে। সকাল সকাল মা ওইদিকে রান্নাঘরে চলে এসেছে সকালের টিফিনটা করতে। আর আমি রাস্তা দিয়ে গিয়ে জল নিয়ে আসলাম। রাস্তাটা এতই কাদা যে যেতে আসতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, জলটা নিয়ে চলে এসেছি ঠিকঠাকভাবে। আর এই যে দেখো, মা করছে এখানে রুটি। আর একটা ছোট্ট সসপ্যানের মধ্যে অল্প একটু সকালবেলার জন্য শুধু ভাত করা হলো, কারণ সকালবেলা তো তেমন কেউ ভাত খায় না, খাবে হচ্ছে কোকো আর পুতুল। আর এখানে দেখো লাউয়ের চোচা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, কিছু না কিছু তো রান্না বান্না করতেই হবে, তো লাউয়ের চোচাগুলোকে না ভাজবো। তো আলু দিয়ে, লাউয়ের চোচা দিয়ে আর তার সাথে একটুখানি বেগুন দিয়ে সেগুলোকে ভাজবো। তোমরা কারা কারা এরকম লাউয়ের চোচা খেতে ভালোবাসো? অনেকে হয়তো কুমড়ার চোচাও, পটলের চোচা এই সমস্ত কিছু বিভিন্ন রকমভাবে রান্না করে। তো আমার আবার এই সমস্ত কিছু ভীষণ ভালো লাগে। এখানে বসেছে কোকোর জন্য খাবার। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না। যার কিনা আজকে পরীক্ষা তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই যে পরীক্ষা বা কোনো টেনশন না। ফ্রিজে অল্প একটু পনির ছিল, সেগুলোকে কিনা চাকু দিয়ে কেটেছেন। আর তার সাথে এই দেখো ডুমডুম করে আলু কেটে দিয়েছে। আর মাকে বললো এগুলোকে রান্না করে দিতে। ও এটা দিয়ে খেয়ে তারপর নাকি পরীক্ষা দিতে যাবে। বলো, পরীক্ষার সময় মানুষ একটু পড়াশোনা করে, আর আমার মেয়ে খেলা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ওয়েদারটা খুব একটা ভালো না, খালি ভাবছিলাম যে টোটোতে যেতে হবে, তো তো ভাবছিলাম যেন বৃষ্টিটা ঠাকুর করে যেন না আসে, তাহলেই সমস্যা। আর এই যে দেখো, পুতুলি আবার নাচতে ভীষণ ভালোবাসে। তো মাঝে মাঝে বিভিন্ন রকমভাবে ভঙ্গিমা করেও আবার নাচানাচি করে। আর এই যে সবজি কেটে রেখেছি, এখনো ফেলাই হয়নি। আর এই যে মা, মা কিন্তু পুতুলির মতো করে আবার ওভাবেই রান্না করে দিচ্ছে। হলুদ দিয়ে সমস্ত কিছু মেখে রেখেছিল, আর মা সেটাকে রান্না করে দিচ্ছে। তো এই সমস্ত কিছু মা করতে করতে আমি ভাবলাম যে না, ঘরটাকে না মুছে নিই। কোকোকে একদম তুলে দিয়েছি ওপরে। ওপরে তুলে দিলে আমার একটু সুবিধা হয় ঘরটা ঝাড়ু দিতে। তো রুমগুলোকে সব ভালোভাবে পরিষ্কারও করা যায়, আর ঘরটা মুছতেও বেশ সুবিধা হয়। বৃষ্টির জন্য কাজগুলো মনে হয় কি অনেকটা বাড়তি করতে হয়। এক্সট্রা করে যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব নতুনত্ব, সেরকমটা আমার সংসারে একদমই হয় না। যা আছে প্রত্যেক দিন নিয়মমাফিক সেগুলোই করি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো রান্না বান্নাও কমপ্লিট, তারপরে একদম স্নান করে চলে এসেছি, কারণ ঘড়ির কাঁটা তো ঘুরছে, থেমে যাচ্ছে না। আমারও তারা যেতে হবে।
আচ্ছা, বর্ষায় কাদের প্রচণ্ড পরিমাণে চুল পড়ে? আমার তো অতিরিক্তই চুল পড়ে। হিটলার এই নাইটিটা দিয়েছিল কিন্তু পরা হয়নি, তো আজকে ভাবলাম যে না, এই নাইটিটা পরি একটু। আচ্ছা, কেমন লাগছে বলো তো নাইটিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার নিয়ম মাফিক ওই যে সিঁদুর পরা, আয়নার সামনে দাঁড়িয়ে, ব্যাস এটুকু সময়ই হয়তো আমার নিজের জন্য নিজেকে দেখা হয়। তাছাড়া নিজেকে দেখার মতো সেরকম ভাবে আমার কখনো আলাদা সময় খুব একটা বেশি হয় না, কিংবা বলতে পারো আমার সেরকম ইচ্ছেটাও খুব একটা আসে না। সেই জন্যই হয়তো ছেলে মেয়ে হয়ে গেলে না একটু হয়তো মেয়েরা একটু সাংসারিক হয়ে যায়, অগোছালো হয়ে যায় নিজের প্রতি, ঠিক তেমনটাই হয়তো বা হয়। এবারে একদম ঘড়ির কাঁটায় 12:30 বাজতে 10 মিনিট বাকি, তো আমি একদম রেডি। আর পুতুলির কথা কি বলবো, জেদ করছিল নিজেই নাকি মোজা পরবে। আমি বারবার বলছিলাম পারবি না, আমি পড়াচ্ছি না। নিজে পড়তে গিয়ে পড়লো তো উল্টোটাই, তারপর আমাকে আবার গোঁজামিল দিয়ে ঠিক করে খুলে আবার পড়াতে হলো। আর হ্যাঁ, মোজা পড়াতে পড়াতে না বেশ কিছু ওকে ভাষণ দিচ্ছিলাম আর কি, যে একটু ঠিকঠাক ভাবে লিখতে, কারণ পুতুলি না সবই লিখবে কিন্তু বানানের ক্ষেত্রে গিয়ে কোথাও একটু আটকে যায়। তো বারবার করে বলছিলাম যে একটু বানানটা ভালোভাবে লিখতে দেখতে, তাছাড়া বাকি সব থেকে ঠিক আছে। আজকে সকালবেলা কি কাজ করেছি জানো? জল নিতে আসার সময় দেখলাম এই জায়গাটা আমাদের রাস্তাটায় জল পাস হচ্ছে না। তারপর মাটিগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে সরিয়ে দিয়ে একটা ড্রেনের মতো করলাম। আর এই যে দেখো, সমস্ত মাটিগুলো ওলট পালট করেছি আর কি। তো তারপর দেখলাম যে না, জল শুকিয়ে গেছে আর সমস্ত জল পাস হয়ে গেছে। আর এই যে একটা ড্রেন করেছিলাম এখানে, তো এবারে তাও একটু ঠিকঠাক আছে, না হলে তো জুতোটা প্রায়ই বলা বলা যায় যে একদম ভিজেই যাচ্ছিল, তেমনটা আর কি। তো চলো, পুতুলিকে নিয়ে এবার স্কুলের দিকে চলে যাই। আজকে সারা দিন বৃষ্টি ছিল, আর বৃষ্টির পর একদম সন্ধেবেলা পুতুলি একটু ঘুমোচ্ছিল। তো তারপর একদম পুতুলিকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম গানে। পরীক্ষার জন্য একটা সপ্তাহ আমার বাদ গিয়েছে। তো তারপর ভাবলো যে না, এতটা বন্ধ দেওয়া যাবে না, তো সেজন্য পুতুলিকে বললাম যে চলো আজকে একটু গানে যাওয়া যাক। অনেক দিন থেকে রিহার্সালও হচ্ছিল না, তো সেখান থেকে প্রায় 7:30 নাগাদ আমরা বাড়ি এসেছি। আর এই যে রাত্রিবেলা কুকুকে দেখো, কুকুর খাওয়া দাওয়া কমপ্লিট, আমার মেয়ের খেলা শুরু। মা এখানে লাস্টে দু একটা বাসন ছিল, তো সে দুটোকে আবার মেজে নিচ্ছিল। আর এই যে আমি বারবার কুকুর সাথে কথা বলছিলাম যেন কুকু আমার চারপাশে বারবার ঘুরোঘুরি করছিল। পুতুলিকে বললাম ওর খাওয়া হয়ে গেছে, তো একটুখানি জল দিয়ে দিতে, এই আর কি। রাত্রে তোমাদের সাথে এখন একটা অপূর্ব জিনিস আমি শেয়ার করব। তো তোমরা অবাক হয়ে যাবে যে আমার ঘরে এমন একটা জিনিস আছে। তো সেটা হচ্ছে আমার ফোনটা নিয়ে।
তোমরা কি জানো আমার ফোনটার কিন্তু একটা রহস্য আছে। তো সেটা হচ্ছে এই যে একটা সেলো টেপ আর একটা কেচি। এটা আমার ফোনে সব সময় কাজে লাগে। কিভাবে কাজে লাগে জানো? সেটা হচ্ছে আমার ফোনটাকে বেশ সুন্দরভাবে আটকে রাখতে কাজে লাগে। যে ফোনটা দিয়ে আমি সব সময় ব্লগ বানাই দেখো, সেই ফোনটা কিন্তু এটা, যেটা ক্যামেরার সাইডটা অনেকটা, ডিসপ্লেটা ফাঁকা, তো সেটাকে আটকে রাখার জন্য আমি এভাবে সেলো টেপটা দিয়ে পুরোটাকে আটকে দিই। তো এতে আমার সুবিধা হয়। তো ফাঁকা থাকলে না ভেতর দিয়ে ধুলো ঢুকে যায়, তো তো ক্যামেরার পিকচারগুলো তো একদম ভালো আসে না। তো সেই জন্য আমার সেলো টেপ আর কেচি দুটো সব সময় কাজে লাগে। তো যাই হোক, এত কষ্ট করে তো ভিডিওগুলো বানাচ্ছি, তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই পাশে থাকবে, অনেক অনেক সাপোর্ট করবে, আর একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগের সাথে।